সরকারি চাকরিরত অবস্থায় শৃঙ্খলা বিধি ভঙ্গ করে ব্যবসা পরিচালনা, মালপত্র বুঝে না নিয়ে কোটি কোটি টাকা বিল পরিশোধ, লাখ লাখ টাকার ওবিসি তৈরি করে প্রচার না করা, বিল ভাউচার ছাড়াই প্রশিক্ষণের জন্য অর্ধ কোটি টাকা অনুমোদন সহ অসংখ্য অভিযোগ যার বিরুদ্ধে, তিনি অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। গত 18 আগস্ট সরকার তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন একজনকে অধিদপ্তরের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে যার বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন সংস্কারের আওয়াজ উঠেছে, তখন নানা অনিয়মে অভিযুক্ত কাউকে মহাপরিচালক হিসেবে মেনে নেওয়া যায় না। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুসারে সরকারি চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন বেসরকারি AMZ হাসপাতালের একজন মালিক। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রদত্ত হাসপাতালের লাইসেন্সে দেখা যায় মালিকানা তালিকায় তার নাম 11 নম্বরে। বিশেষজ্ঞরা বলছেন, একজন চিকিৎসক পেশাজীবী হিসেবে তিনি চেম্বার করতে পারবেন, কনসালটেন্সি করতে পারবেন, কিন্তু নিজ নামে ব্যবসা পরিচালনা শৃঙ্খলা বিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, তিনি মূলত একজন সুবিধাবাদী লোক। বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ছিলেন, আবার বর্তমান সরকারেরও আস্থাভাজন। জানা গেছে, ডাক্তার রোবেদ আমিনের বিরুদ্ধে 2021-22 অর্থ বছরে কেনাকাটায় অডিট আপত্তি এসেছে। সেখানে গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে 3,61,41,320 টাকার অডিট আপত্তির মধ্যে 2,89,84,000 টাকায় মেডিকেল সার্জিক্যাল রিকুইজিটি কেনাকাটার। এটাকে আর্থিক ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়েছে, কেননা এসব কেনাকাটার বিল পরিশোধ করা হলেও মালপত্র বুঝে নেওয়া হয়নি। তবে এসব আপত্তির বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছিলেন ডাক্তার রোবেদ আমিন। জানা গেছে, ডাক্তার রোবেদ আমিন ওবিসি তৈরির জন্য ব্যয় করেছেন 4,92,500 টাকা। মিডিয়া বিজ নামে একটি প্রতিষ্ঠানকে ওই পরিমাণ বিল দেওয়া হলেও অনলাইন ভিডিও কমার্শিয়ালটি কোথাও প্রচার হতে দেখা যায়নি। এসব অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন জানান, এসব পুরোপুরি মিথ্যা। তিনি কোনো ধরনের ব্যবসা করেননি। এনডিসি কর্নারের ওষুধ কেনাকাটায় যেসব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। কর্নারের ওষুধ সরকারি প্রতিষ্ঠান UDCL থেকে কেনা হয়েছে। এনডিসির কর্নারে সারা দেশে কিভাবে ওষুধ, ইনসুলিন কেনাকাটা ও রোগীদের দেওয়া হয়েছে সেটা সরেজমিন দেখলে প্রমাণ পাওয়া যাবে বলেও জানান। তিনি আরও বলেন, যন্ত্রপাতি যেসব কেনা হয়েছে সেগুলো এখনও স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখায় ব্যবহার করা হচ্ছে। কাজেই এসব অভিযোগ ভিত্তিহীন। আফসারা নাজ, কালবেলা।